2026-এর বিধানসভা নির্বাচনের প্রচারের এক জনসভায় ডিজে বাজানো মন্তব্য ঘিরে বিতর্ক তুঙ্গে। আর এর জেরে আইনি জটিলতায় আরও জড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডিজে বাজানো মন্তব্য নিয়ে মামলায় অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল তদন্তকারী সংস্থা সিআইডি। মঙ্গলবার সিআইডির পক্ষ থেকে তদন্তের স্বার্থে অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়ে বিধাননগর আদালতে আবেদন জানানো হয়। ম্যাজিস্ট্রেট আবেদন মঞ্জুর করেন। 30 জুন কণ্ঠস্বর সংগ্রহ করা হবে। কোর্টের নির্দেশে ওই দিন বিধাননগর আদালতে গিয়ে কণ্ঠস্বরের নমুনা রেকর্ড করাতে হবে অভিষেককে। সেখানে উপস্থিত থাকবেন ম্যাজিস্ট্রেট এবং ফরেন্সিক বিশেষজ্ঞ। আইডি কার্ড চেক করা হয়, প্রতিদিনই তাকে যে সামন নোটিশ তাকে যে তলব করা হয়েছে সেই নোটিশ তাকে দেখাতে হয় এবং সেই নোটিশ দেখানোর পরে ডিজে বাজানোর মামলায় ইতিমধ্যে সিআইডি সদর দফতরে প্রায় দিনভর জিজ্ঞাসাবাদ করা হয়েছে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদকে। কি সেই বিতর্কিত এবং উস্কানিমূলক মন্তব্য? সম্প্রতি শেষ হওয়া 26-এর বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন বিজেপির শীর্ষ নেতৃত্বকে নিশানা করতে গিয়ে বেশ কিছু বেলাগাম ও বিতর্কিত মন্তব্য শোনা গিয়েছিল তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। তার মধ্যেই অন্যতম ছিল তার ডিজে বাজানো সংক্রান্ত একটি নির্দিষ্ট বক্তব্য। নির্বাচনে ভোট প্রচারে বেরিয়ে অভিষেক বলেছিলেন, 4 তারিখের পরে ডিজে বাজানো হবে, মমতা যতই উদার হোক 4 তারিখ জবাব হবে। আমি অমিত শাহকে বলবো 4 তারিখ বাংলায় থাকবেন, আপনি 4 তারিখ দেখা হবে। আপনি বাংলার মানুষকে বলছেন 23 তারিখ সব ঘরে ঢুকে থাকবে, বিজেপি আসার পর চুন চুনকে জেল মে ডালেঙ্গে। বিজেপির সাথে বেশি উদারতা দেখাতে নেই। আর আমাদের যারা মানুষের প্রতি অবিচার করেছে, মানুষকে অপমানিত করেছে, তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে, তৈরি থাকো। তৎকালীন বিরোধী অর্থাৎ বিজেপির দাবি ছিল এটি আদতে রাজনৈতিক কর্মীদের প্রচ্ছন্ন হুমকি। জমা পড়া অভিযোগে বলা হয়েছে অভিষেকের তৎকালীন বাচনভঙ্গি, শরীরী ভাষা এবং শব্দচয়ন আসলে উস্কানিমূলক এবং সাধারণ বিরোধী কর্মীদের প্রতি তীব্র হুমকি ছাড়া আর কিছুই নয়। এই বক্তব্যের জেরে নির্বাচনী মরশুমে আইন শৃঙ্খলার অবনতি ও উত্তেজনা ছড়ানোর অভিযোগ তুলে মামলা দায়ের করা হয়। অভিষেকের বিরুদ্ধে প্রথমে বিধাননগর সাইবার থানায় অভিযোগ দায়ের হয়েছিল, পরে সেই মামলার তদন্তভার যায় সিআইডির হাতে। সূত্র বলছে এই মামলার তদন্ত প্রক্রিয়া কোন পথে এগোবে এবং বক্তব্যের নেপথ্যে কী উদ্দেশ্য ছিল তা স্পষ্ট করতে অভিজ্ঞ আধিকারিকদের নিয়ে একটি বিশেষ টিম গঠন করা হয়। তদন্তের গতি প্রকৃতি ও সিআইডির তৎপরতা মামলাটি হাতে নেওয়ার পর থেকেই বেশ সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছে সিআইডি আধিকারিকদের। এই ডিজে মামলায় গত 16 জুন সিআইডি সদর দফতরে প্রায় দিনভর জিজ্ঞাসাবাদ করা হয় ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদকে। তদন্তের জাল গুটিয়ে আনতে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে অভিষেকের আত্মীয় অদিতি গায়েনকে জিজ্ঞাসাবাদও করেন সিআইডি আধিকারিকরা। অদিতি গায়েন অভিষেকের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি পরিচালনার দায়িত্বে ছিলেন। সেই সূত্রে তার বয়ান এই মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তদন্তকারীরা। ডিজিটাল ও পারিপার্শ্বিক তথ্য প্রমাণ খতিয়ে দেখার পর জনসভার ভাইরাল অডিও ভিডিওর সত্যতা যাচাই করতেই অভিষেকের কণ্ঠস্বরের নমুনা পাওয়ার জন্য আদালতের দ্বারস্থ হয়েছিল সিআইডি। সেই আবেদনই মঞ্জুর করা হয়েছে। আদালতের এই রায়ের পর 30 জুনের কণ্ঠস্বরের পরীক্ষা এই মামলার গতি প্রকৃতি নির্ধারণে বড়সড় ভূমিকা নিতে চলেছে। সব মিলিয়ে ডিজে মন্তব্য মামলায় আরও চাপ বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।